সোমবার উপবাসের এই পবিত্র কাহিনী শুধুমাত্র শোনার মাধ্যমেই জীবনের বহু সমস্যাকে স্বয়ংক্রিয়ভাবে দূর করতে সক্ষম। প্রিয় ভক্তগণ, আজকের এই শুভ সোমবার সাধারণ দিন নয়, বরং এটি সেই পবিত্র সময় যখন ভোলেনাথ তার বিশেষ কৃপা ভক্তদের ওপর বর্ষিত করেন। এই দিনটি সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং চিন্তাকে ভগবান শিবের পদে অর্পণের দিন। ধর্মীয় বিশ্বাস অনুসারে যে ব্যক্তি সৎ হৃদয় এবং ভক্তিসহ সোমবারে ভগবান শিবের কাহিনী শোনে এবং উপবাসের মনোভাব গ্রহণ করে, তার জীবনের অশান্তি ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। এ ধরনের মানুষের ঘরে চলমান ঝগড়া, আর্থিক সমস্যা এবং মানসিক চাপ নিজে নিজেই কমতে শুরু করে। এই কাহিনী কেবল শব্দের সংকলন নয়, বরং একটি এমন ঈশ্বরিক অভিজ্ঞতা যা মনকে পবিত্র করে এবং আত্মাকে শিব তত্ত্বের সাথে যুক্ত করে। সম্ভাবনা রয়েছে যে এই কাহিনীর একটি অংশ বা একটি বাক্যই আপনার জীবনের বড় সমস্যার সমাধান হয়ে উঠতে পারে। তাই শান্ত মন নিয়ে শিবের নাম স্মরণ করে এই পবিত্র কাহিনী সম্পূর্ণ বিশ্বাস এবং ভক্তিসহ শোনা উচিত। যখন ভগবান ভোলেনাথ সন্তুষ্ট হন, তখন অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। তবে এগোনোর আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা প্রয়োজন। আমাদের ধর্মগ্রন্থে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে সোমবার উপবাসের সাথে সম্পর্কিত পবিত্র কাহিনীকে তোছু ছেড়ে দেওয়া উচিত নয়। অসম্পূর্ণ কাহিনী মনকে বিভ্রান্তি এবং সংশয় দিয়ে ভরে দেয়, যেখানে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে শোনা কাহিনী ভগবান শিবের কৃপাকে জাগ্রত করে। অতএব সকল ভক্তদের বিনীত অনুরোধ, এই সোমবার উপবাসের কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। এটি কেবল একটি কাহিনী নয়, বরং সেই ঈশ্বরিক মাধ্যম যার মাধ্যমে ঘরের সমস্যা, ঝগড়া এবং দুঃখ নিজে নিজেই দূর হতে শুরু করে। সম্ভাবনা রয়েছে যে এই কাহিনীর একটি অংশ আপনার জীবনে সুখ এবং শান্তির পথ খুলে দিতে পারে। যদি আপনি নিজেকে একজন সত্যিকারের সনাতন ধর্মভক্ত মনে করেন, তবে এই পুণ্যবাণী অন্যদের কাছে পৌঁছে দেওয়াও আপনার কর্তব্য, যাতে বেশি বেশি মানুষ এই ঈশ্বরিক উপকার লাভ করতে পারে। এবার আসুন ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে এই পবিত্র কাহিনী শুরু করি। এই কাহিনী প্রাচীনকালের। একসময় কানকপুর নামে একটি অত্যন্ত সমৃদ্ধ এবং সুন্দর নগরী ছিল। এই নগরী তার ব্যবসা, সুন্দর ভবন এবং ধর্মনিষ্ঠ বাসিন্দাদের কারণে প্রসিদ্ধ ছিল। সেই নগরীর বাহ্যিক প্রান্তে একটি ঝুপড়ি ঘরে একজন দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তার নাম সোমদত্ত এবং তার স্ত্রীর নাম সত্যবতী। সোমদত্তের নাম চন্দ্র এবং ভগবান শিবের সঙ্গে যুক্ত হলেও তার জীবনে চন্দ্রের শীতলতা বা শিবের ঐশ্বর্য কিছুই ছিল না। তিনি বেদাঙ্গের জ্ঞাতাও ছিলেন এবং কর্মকাণ্ড ও পূজা নীতি প্রথায় দক্ষ ছিলেন। তবুও তার জীবন অত্যন্ত দুঃখজনক অবস্থায় চলছিল। তার বাড়িতে চরম অভাব ছিল, খাদ্যের সংস্থান কখনো পূর্ণ থাকত না এবং তার জীবন প্রতিটি মুহূর্তই কঠিন পরীক্ষার মতো মনে হতো। দান এবং আর্থিক সহায়তার মাধ্যমে যা কিছু তাদের পাওয়া যেত, তাতে তারা কষ্টের মধ্যেই দুই বেলার খাদ্য জোগাড় করত। তাদের বস্ত্র এত ফেটে পুরনো ছিল যে তা পরে কোনো বড় অনুষ্ঠানে যাওয়া তাদের জন্য লজ্জার কারণ হতো। তার স্ত্রী সত্যবতী তার নামের অনুকূলে সত্য এবং ধর্মের প্রতি নিবেদিত একজন নারী ছিলেন। তিনি অত্যন্ত সংযমী, সন্তুষ্ট এবং পতিব্রতা ছিলেন। কঠিন দরিদ্রতার মধ্যেও তিনি কখনো স্বামীকে অভিযোগ করেননি। তিনি তাদের ভাঙাচোরা ঘরটি পরিষ্কার এবং সুশৃঙ্খল রাখতেন এবং প্রায়ই নিজের অংশের খাবার সোমদত্তের জন্য রেখে নিজে কেবল পানি পান করেই থাকতেন। সত্যবতী জানতেন যে তার স্বামীর কোনো দোষ নেই, এটি সবই তাদের পূর্বজন্মের কর্মফলের ফল। তিনি মনে মনে ভগবান শিবের প্রার্থনা করতেন যেন কোনোভাবে এই কঠিন অবস্থা থেকে মুক্তি মেলে। সোমদত্ত এবং সত্যবতীর কষ্টের তালিকা শুধুমাত্র দারিদ্রতায় সীমাবদ্ধ ছিল না। তাদের সবচেয়ে বড় দুঃখ ছিল সন্তানহীনতা। বহু বছর বিবাহিত জীবন কাটানোর পরও তাদের কোলে সন্তানের হাসি ছিল না। সেই ঘরে যেখানে শিশুর কণ্ঠধ্বনি থাকা স্বাভাবিক ছিল, সেখানে গভীর এবং ভয়ঙ্কর নীরবতা বিরাজ করত। ব্রাহ্মণ হওয়ার কারণে সোমদত্ত জানতেন যে সন্তানবিহীন সংসারে বংশ বাড়ে না এবং পরলোকেও শান্তি পাওয়া যায় না। এই চিন্তা তাকে দিনরাত ভেতরেই কষ্ট দিত। দরিদ্রতা এবং সন্তানহীনতার কারণে তাকে সমাজে তিরস্কারও ভোগ করতে হতো। যখন সোমদত্ত কোনো যজমানের বাড়িতে পূজাপাঠ করতে যেতেন, তখন লোকেরা দান দিত, কিন্তু তাদের অভাব জীবন দেখে মনে মনেই হেসে ফেলত। অনেক সময় মানুষ তাকে অশুভ মনে করে তাদের মঙ্গলিক অনুষ্ঠানে আমন্ত্রণ করতে কোঁচকায় দিত।
যার ঘরে সুখ এবং শান্তি নেই সে আমাদের বাড়িতে কি শুভ করতে পারে? মানুষ এভাবেই বলতো। এই সব দেখে সোমদত্তের মন হতাশ হয়ে গেল। একদিন তিনি হতাশা নিয়ে সত্যবতীর কাছে বললেন, সত্যবতী, আমার জীবন বৃথা হয়ে গেছে। আমি এত জ্ঞানী হওয়ার পরও তোমাকে একটি সুখী রুটি দিতে পারি না। আমার কাছে ধন নেই এবং কোনো সন্তান নেই যা বংশ বাড়াতে পারে। মনে হচ্ছে আমরা গত জন্মে কোনো গুরুতর পাপ করেছি, যার ফল আমাদের এই জন্মে ভোগ করতে হচ্ছে। সত্যবতী ধৈর্য সহকারে উত্তর দিলেন, স্বামী, হাল ছাড়বেন না। বেদ এবং শাস্ত্রে লেখা আছে যে কর্মের ফল অবশ্যই পাওয়া যায়, তবে ঈশ্বরের কৃপায় ফলও পরিবর্তিত হতে পারে। আপনি ভগবান শিবের পরম ভক্ত, তিনিই আমাদের কষ্টের সমাধান করবেন। আমাদের আরও বেশি ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে তার আরাধনা করতে হবে। সত্যবতীর এই সান্ত্বনামূলক কথায় সোমদত্ত কিছুটা শান্তি পেলেন, কিন্তু তার মনে বসে গেল যে এই দরিদ্রতা এবং সন্তানহীনতা থেকে মুক্তি পেতে তাকে কোনো বড় এবং কঠোর অনুষ্ঠান করতে হবে। তিনি স্থির করলেন যে এখন থেকে তিনি সাধারণ পূজাপাঠ করবেন না, বরং মহাদেবের কঠোর তপস্যা শুরু করবেন। সোমদত্তের মনে দৃঢ় বিশ্বাস জন্ম নিল যে শুধুমাত্র মহাদেবের কঠোর তপস্যাই তাকে এই ভয়ঙ্কর দরিদ্রতা এবং সন্তানহীনতা থেকে মুক্তি দিতে পারে। একদিন ভোরবেলায় ওঠে দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করার পর সোমদত্ত তার স্ত্রী সত্যবতীর সাথে তার পরিকল্পনা ভাগ করলেন। সত্যবতী কোনো দেরি না করে তার ধর্মপরায়ণ ও সাহসী সিদ্ধান্তের সাথে সম্পূর্ণ সমর্থন জানালেন। তিনি বললেন, স্বামী, আমি আপনার প্রতিটি সিদ্ধান্তে আপনার সঙ্গে আছি। যতক্ষণ আপনি তপস্যা করে ফিরে আসবেন না, আমি ঘরে থেকেই পূর্ণ ভক্তি ও নিয়মিত মনোযোগ দিয়ে ভোলেনাথের পূজা করি এবং আপনার অপেক্ষা করি। আপনি নিশ্চিন্তে প্রস্থান করুন। স্ত্রীর এই নিষ্ঠা এবং অটল বিশ্বাস দেখে সোমদত্ত অতীব প্রেরণা পেলেন। সোমদত্ত তার কুঁয়েঘর থেকে কিছু দূরে শহরের একান্তে অবস্থিত একটি প্রাচীন শিব মন্দিরকে তার তপস্যার কেন্দ্র হিসেবে বেছে নিলেন। এই মন্দিরটি অত্যন্ত জীর্ণশীর্ণ অবস্থায় ছিল এবং সেখানে খুব কম মানুষ যেত আসত। তিনি সেখানে অবস্থান নিলেন এবং কঠোর প্রতিজ্ঞা করলেন যে যতক্ষণ তিনি মহাদেবের দর্শন পাবেন না বা তার কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে পাবেন না, ততক্ষণ তিনি শুধুমাত্র ফলাহার ও জলই গ্রহণ করবেন এবং ক্রমাগত ওম নমঃ শিবায় মন্ত্রের জপ করবেন। ব্রাহ্মণ সোমদত্ত তার সকল ইচ্ছা, দুঃখ এবং আশা শিবলিঙ্গের চরণে অর্পণ করে গভীর ধ্যানের মধ্যে নিমগ্ন হলেন। তিনি দিনরাত একই ভঙ্গিতে বসে থাকতেন। চোখ বন্ধ এবং মুখ দিয়ে ক্রমাগত 5 অক্ষরী মন্ত্র উচ্চারিত হতো। সূর্য, বৃষ্টি, শীত বা গরমের মতো প্রাকৃতিক বাধা তাদের সংকল্পকে দুর্বল করতে পারেনি। সোমদত্তের এই কঠোর তপস্যা শীঘ্রই কৈলাস পর্বতে পৌঁছে গেল। কৈলাসে ভগবান শঙ্কর মা পার্বতীর সঙ্গে বিরাজমান ছিলেন। পার্বতী মা তার যোগ শক্তি দিয়ে পৃথিবীতে সোমদত্তের গভীর তপস্যা এবং কষ্ট দেখলেন। করুণায় ভরেই তিনি প্রেম ভরে ভগবান শিবকে বললেন, হে প্রাণনাথ, হে ত্রিকালদর্শী, আপনি অত্যন্ত করুণাময় এবং আপনার ভক্তদের কষ্ট মুহূর্তের মধ্যে দূর করতে পারেন। দেখুন, পৃথিবীতে আপনার একনিষ্ঠ ভক্ত সোমদত্ত কত কঠোর তপস্যা করছে। সে তার দারিদ্রতা, অপমান এবং সন্তানহীনতায় অত্যন্ত কষ্ট পেয়েছে। তার তপস্যা এত প্রবল যে সে এখন আপনার কাছে কিছু চায়। অনুগ্রহ করে তার ইচ্ছা পূর্ণ করুন। পার্বতীর প্রেম এবং অনুরোধ শুনে ভগবান শিব হালকা হাসলেন এবং বললেন, হে গৌরা, তুমি সত্য বলছ। সোমদত্ত আমার সত্যিকারের ভক্ত এবং তার তপস্যা প্রশংসনীয়। তবে তার বর্তমান জীবনের দারিদ্রতা এবং সন্তানহীনতা তার পূর্বজন্মের কর্মফলের ফল। যদি আমি তার কর্মফল না পরিবর্তন করে সরাসরি সুখ দিই, তবে তা সৃষ্টির নিয়মের বিরুদ্ধে হবে। আমি তাকে সরাসরি ধন এবং সন্তান দিতে পারি না, কিন্তু আমি তাকে ধর্মের পথ দেখাতে পারি, যার অনুসরণে সে তার পূর্বকর্মের প্রভাব কমাতে পারবে এবং তার ভাগ্য পরিবর্তন করতে পারবে। পার্বতী উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলেন, হে মহাদেব, সেই কোন ধর্মপথ যা অনুসরণ করলে এই ব্রাহ্মণ তার ভাগ্য পরিবর্তন করতে পারে এবং আপনার দর্শনের ফল পেতে পারে? ভগবান শিব হেসে বললেন, সোমদত্ত, সেই পথ হল সোমবার উপবাস। আমি স্বপ্নে এসে তোমাকে 16 সোমবার উপবাসের নিয়ম জানাব। এই উপবাস অত্যন্ত পবিত্র এবং ফলপ্রসূ। এর পালন করলে তোমার পূর্বজন্মের কর্মের বন্ধন ছিঁড়ে যাবে এবং তোমাকে সবই মিলবে যা বর্তমান জীবনে তোমার ভাগ্যে নেই। কৈলাসে যখন এই সংলাপ চলছিল,
সেই সময় গভীর ধ্যানমগ্ন সোমদত্তের তপস্যা চরমে পৌঁছেছিল। সোমদত্ত কঠোর তপস্যায় নিমগ্ন ছিলেন। তাদের শরীরে ধুলি জমে গিয়েছিল এবং কয়েকদিন ধরে চোখ বন্ধ ছিল। তাদের মন সম্পূর্ণভাবে মহাদেবের পদচরণে সমর্পিত ছিল। রাতের শেষ প্রহরে, যখন তাদের চেতনা ও নিদ্রার মাঝের সময় ছিল, তারা একটি অদ্ভুত এবং অলৌকিক অভিজ্ঞতা অনুভব করলেন। তারা উপলব্ধি করলেন যে চারপাশে অগাধ আলো প্রকাশ পেয়েছে, যা অন্ধকারকে এক মুহূর্তে দূর করে দিয়েছে। সেই দ্যুতিময় আলোতে তারা মহাদেবকে তার সম্পূর্ণ কান্তি এবং মহিমায় দেখলেন। মহাদেব জটায় গঙ্গা, ঘাড়ে সাপ এবং মস্তকে চন্দ্রধারিত ছিলেন। সোমদত্ত, যারা এখনও নিদ্রার অবস্থায় ছিলেন, ভক্তি এবং ভয় থেকে কাঁপতে লাগলেন। তারা স্বপ্নেই হাত জোড় করে সালাম জানালেন। মহাদেব গুরু এবং শান্ত স্বরে ব্রাহ্মণকে বললেন, হে সোমদত্ত, আমি তোমার কঠোর তপস্যা এবং সত্যবতীর অটল ভক্তি দেখে অত্যন্ত খুশি। আমি জানি তুমি দারিদ্রতা, অপমান এবং সন্তানহীনতায় কষ্ট পাচ্ছ। এটি তোমার পূর্বজন্মের কর্মফলের ফল। তবে আমার ভক্ত হওয়ার কারণে তোমাকে এই কষ্ট সহ্য করতে হবে না। আমি তোমার তপস্যার ফল দেওয়ার জন্য একটি পথ বেছে নিয়েছি, যার মাধ্যমে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে। সোমদত্ত স্বপ্নেই তার পদচরণে পড়ে বললেন, হে করুণার সাগর, আপনি আমার রক্ষক। অনুগ্রহ করে আমাকে সেই পথ দেখান, যার মাধ্যমে আমার ঘর থেকে দারিদ্রতা দূর হবে এবং আমার কোলে সন্তান সন্ততি পূর্ণ হবে। ভগবান শিব তখন তাকে 16 সোমবার উপবাসের বিস্তারিত নিয়ম জানালেন। তিনি বললেন, হে সন্তান, এই উপবাস আজ থেকে শুরু করে নয়, বরং শুদ্ধ মন নিয়ে সংকল্প নিয়ে 16 সোমবার অব্যাহত রাখতে হবে। প্রতিটি সোমবার সূর্যোদয়ের আগে উঠতে হবে, স্নান করতে হবে এবং পরিচ্ছন্ন পোশাক ধারণ করতে হবে। তোমার ঘরে বা কোনো শিব মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে তাকে পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু এবং গঙ্গাজল দিয়ে অভিষেক করতে হবে। উপবাসের দিনে সারাদিন অন্ন গ্রহণ না করা উচিত। যদি অন্ন গ্রহণ সম্ভব না হয়, তবে শুধুমাত্র ফলাহার এবং জল গ্রহণ করা যায়। সন্ধেবেলায় ভগবান শিব এবং মা পার্বতীর পূজা করা, বিল্বপাত্র, ধুতুরা, অক্ষত, ধূপ এবং দীপ অর্পণ করা আবশ্যক। পূজার পর ঘিয়ের দীপ জ্বালিয়ে এই সোমবার উপবাসের পবিত্র কাহিনী শোনা বা শোনানো অত্যন্ত জরুরি। কাহিনী শোনা ছাড়া উপবাসের পূর্ণ ফল পাওয়া যায় না। ভগবান শিব উপবাসের খাবারের নিয়মে জোর দিয়ে বললেন, পূজা শেষ হওয়ার পরে তুমি শুধুমাত্র একবারই সাত্ত্বিক খাবার গ্রহণ করতে পারো। এই খাবার মিষ্টি হওয়া উচিত, যেমন মিষ্টি রুটি, ক্ষীর বা মিষ্টি চূরমা। এই খাবারকে 3 ভাগে ভাগ করা প্রয়োজন। প্রথম ভাগ অগ্নিতে অর্পণ করো, দ্বিতীয় ভাগ কোনো গরুকে খাওয়াও এবং তৃতীয় ভাগ নিজে প্রসাদ হিসাবে গ্রহণ করো। যখন তুমি 16তম সোমবার উপবাস সম্পূর্ণ করবে, তখন উপবাস উদযাপনের দিন একটি বিশেষ ভোজের আয়োজন করো। এই নিয়মের পালন করলে তোমার দরিদ্রতা দূর হবে এবং সন্তান সুখ প্রাপ্তি হবে। ভগবান বরদান দিয়ে সোমদত্তকে সম্পূর্ণ উপবাসের বিধিবিধান বুঝিয়ে দিয়ে ধীরে ধীরে দ্যুতিময় আলো নিয়ে অন্তর্ধান করলেন। সোমদত্তের চোখ খুলল। সকাল হয়ে গেছে। তাদের শরীর রোমাঞ্চ এবং ঘামে ভরা ছিল। তারা বিশ্বাস করলেন যে এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, বরং মহাদেবের সরাসরি আদেশ। তাদের মন এখন সম্পূর্ণভাবে আশ্বাসবোধ ও উৎসাহে পূর্ণ ছিল। সোমদত্ত সঙ্গে সঙ্গে তার স্ত্রী সত্যবতীর কাছে গেলেন এবং তাকে এই শুভ সংবাদ শোনালেন। তারা ভগবান শিবের নির্দেশ অনুসারে 16 সোমবার উপবাসের সংকল্প গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেন। সত্যবতী এটি শুনে আনন্দিত হয়ে তার স্বামীর উৎসাহ বাড়ালেন। তাদের মন দীর্ঘদিন পরে আশা জ্বালালো এবং চোখে আবেগময় অশ্রু গড়ালো। দুজন মিলে ভগবান শিবের পদচরণে ভক্তি ভরে মাথা নিচু করলেন এবং সেই পথ অনুসরণের দৃঢ় সংকল্প করলেন, যা ভোলেনাথ তাদের দেখিয়েছিলেন। পরবর্তী সোমবারে সোমদত্ত এবং সত্যবতী উপবাসের পূর্ণ প্রস্তুতি নিলেন। তারা নগলে গিয়ে ভিক্ষা সংগ্রহ করলেন এবং তাতে পঞ্চামৃত, বিল্বপাতা এবং মিষ্টি প্রসাদ তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করলেন। সূর্যোদয়ের আগে উঠে দুজনেই স্নান করলেন এবং পরিচ্ছন্ন পোশাক পরিধান করলেন। কুটিয়ার পাশে শিব পূজার জন্য একটি ছোট স্থান তৈরি করা হলো। সোমদত্ত ভগবান শিবের প্রদত্ত বিধি অনুযায়ী পূজা শুরু করলেন।
সত্যবতী সম্পূর্ণ সমর্পণ মনোভাব নিয়ে তাদের সাহায্য করলেন। তিনি শিবলিঙ্গের পঞ্চামৃত দ্বারা অভিষেক করলেন এবং সত্য মন থেকে বিল্বপাতা, ধপুরা ও অক্ষত অর্পণ করলেন। সারা দিন দুজনেই অন্নগ্রহণে থাকলেন এবং ওম নমঃ শিবায় জপ করলেন। সন্ধ্যায় পূজা শেষে সোমদত্ত সোমবার উপবাসের পবিত্র কাহিনী জোরে পড়লেন, আর সত্যবতী মনোযোগ দিয়ে শুনলেন। কাহিনী শ্রবণ শেষে তারা গুড় ও আটা দিয়ে তৈরি মিষ্টি রুটিগুলো 3 ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ অগ্নিতে অর্পণ করা হলো, দ্বিতীয় ভাগ ক্ষুধার্ত গরুকে খাওয়ানো হলো এবং তৃতীয় ভাগ সোমদত্ত নিজে প্রসাদ হিসাবে গ্রহণ করলেন। এভাবে প্রথম সোমবার উপবাস সম্পূর্ণ হল এবং দুজনেই অসাধারণ শান্তি ও তৃপ্তির অনুভব করলেন। তারা অনুভব করলেন যেন বছরের পর বছরের ভার কমে গেছে এবং জীবনে নতুন আশা জাগ্রত হয়েছে। সোমদত্ত এবং সত্যবতী সেই একই ভক্তি ও নিয়ম অনুসরণ করে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সোমবারের উপবাসও সম্পূর্ণ করলেন। তাদের ভক্তি ও নিষ্ঠায় কোনো শিথিলতা আসেনি। তারা প্রতিটি সোমবার নিয়ম অনুযায়ী পূজা করতেন, কাহিনী শুনতেন এবং মিষ্টি প্রসাদকে 3 ভাগে ভাগ করে গ্রহণ করতেন। যেমনই তারা সপ্তম সোমবারের উপবাস সম্পূর্ণ করলেন, উপবাসের ফল ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করল। একদিন নগরীর মধ্য দিয়ে যাচ্ছিলেন সোমদত্ত। তখন তার সাক্ষাৎ হল এক ধনী ব্যবসায়ীর সঙ্গে। এই ব্যবসায়ী দূর দেশ থেকে এসেছিল এবং তার নতুন বাড়ির স্থাপত্য পূজা করার জন্য একজন জ্ঞানী ব্রাহ্মণের প্রয়োজন ছিল। ব্যবসায়ী সোমদত্তের শান্তি এবং জ্ঞান দেখে তাদের প্রণাম করলেন এবং পূজার জন্য আমন্ত্রণ জানালেন। সোমদত্ত ভগবান শিবের নাম নিয়ে পূজা গ্রহণ করলেন এবং অত্যন্ত দক্ষতা ও শুদ্ধভাবে তা সম্পন্ন করলেন। ব্যবসায়ী পূজা দেখে অত্যন্ত খুশি হলেন এবং সোমদত্তকে কেবল অন্ন বা বস্ত্রই নয়, স্বর্ণমুদ্রা ভর্তি কলস এবং নতুন উৎকৃষ্ট বস্ত্রও উপহার দিলেন। সোমদত্ত কখনো স্বপ্নেও ভাবেননি যে তারা এত বড় দক্ষিণা পাবেন। এই ধন তাদের জন্য মহাদেবের সরাসরি বরদান মনে হল। বাড়ি ফেরার পরে তিনি সত্যবতীকে সব কিছু জানালেন। সত্যবতী হাত জোড় করে আশীর্বাদ চাইলেন এবং বললেন, স্বামী, এই ধন আমাদের তপস্যার ফল নয়, এটি ভোলেনাথের সোমবার উপবাসের মহিমার বরদান। এই ধন দিয়ে তারা তাদের ভাঙা কুটিয়ার মেরামত করলেন এবং সম্মানজনক জীবন শুরু করলেন, কিন্তু তারা উপবাসের নিয়মে কোনো শিথিলতা আনলেন না। তারা জানতেন যে তাদের প্রধান দুঃখ এখনও সন্তানহীনতা। তাই নতুন অর্থনৈতিক অবস্থার পরও 16 সোমবারের উপবাসের নিয়ম পূর্ণ নিষ্ঠা ও ভক্তি দিয়ে চালিয়ে গেলেন। ধন তাদের মনকে অহংকার বা গর্বে ভরিয়ে তুলল না। তাদের প্রধান উদ্দেশ্য এখনও সন্তান সুখ অর্জন করা। সোমদত্ত এবং সত্যবতী প্রতিটি সোমবার উপবাস রাখতেন, শিবলিঙ্গের অভিষেক করতেন, কাহিনী শুনতেন এবং প্রসাদকে 3 ভাগে ভাগ করে গ্রহণ করতেন। তাদের ভক্তি ও সমর্পণের খ্যাতি এখন নগরে ছড়িয়ে পড়ল। মানুষ তাদের আগে যেমন দরিদ্র ব্রাহ্মণ হিসেবে দেখত, এখন একজন জ্ঞানী ও সিদ্ধ ভক্ত হিসেবে দেখতে লাগল। যেমনই তারা 15টি সোমবারের উপবাস সম্পূর্ণ করলেন, তাদের মন অদ্ভুত শান্তি ও আশার অনুভূতি পেল। এখন চূড়ান্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 16তম সোমবার আসছিল। যখন এই সোমবার এলো, তারা অত্যন্ত উৎসাহ এবং পবিত্রতা সহ উপবাস পালন করলেন। মন্দির সাজালেন, বিশেষ পূজার সামগ্রী জোগাড় করলেন এবং বিধি অনুযায়ী মহাদেব এবং মা পার্বতীর পূজা করলেন। সোমদত্ত অত্যন্ত আবেগপ্রবণ হয়ে সোমবারের উপবাসের কাহিনী পড়লেন এবং সত্যবতী অশ্রুসিক্ত চোখে মনোযোগ দিয়ে তা শুনলেন। পূজা সমাপ্ত হওয়ার পরে দুজনেই মিষ্টি প্রসাদ গ্রহণ করলেন এবং মহাদেবের নির্দেশ অনুযায়ী উপবাসের উদ্যাপনের প্রস্তুতি শুরু করলেন। উদ্যাপনের জন্য সোমদত্ত নগরের বহু ব্রাহ্মণ ও দরিদ্র মানুষকে নিমন্ত্রণ করলেন। তারা উৎকৃষ্ট ভোজনের ব্যবস্থা করলেন এবং বিধি অনুযায়ী সকলকে সম্মান সহকারে ভোজন করালেন। সোমদত্ত অন্তরে মহাদেবের কাছে প্রার্থনা করলেন যে তাদের তপস্যা ও উপবাসের ফল তাদের সন্তান আকারে দান করুন। কয়েক মাসের মধ্যেই সত্যবতী জানতে পারলেন যে তিনি গর্ভবতী। এই সংবাদ শুনে সোমদত্ত অত্যন্ত আনন্দিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে শিবলিঙ্গের সামনে গিয়ে মস্তক নুন করলেন এবং বারবার ভগবান শিবের ধন্যবাদ জানালেন।
বছরের পর বছর তাদের তপস্যা, সত্যবতীর ত্যাগ এবং ১৬ সোমবারের উপবাসের অটুট নিষ্ঠা এখন ফল দিতে শুরু করল। ঠিক ৯ মাস পরে তাদের বাড়িতে একটি দীপ্তিমান ও সুন্দর পুত্রের জন্ম হল। সন্তানের আগমনে তাদের ঘরে সরাসরি লক্ষ্মীর বাস হল। যেখানে আগে নীরবতা ছিল, এখন সেখানে শিশুদের কণ্ঠস্বর প্রতিধ্বনি করতে শুরু করল। সোমনাথ নামে এই পুত্রের নাম সোমদত্ত এবং সোমবারের উপবাসের মহিমা মনে রেখে রাখা হল। সোমনাথ অত্যন্ত ভাগ্যবান, দীপ্তিমান এবং শান্ত স্বভাবের ছিলেন। সোমদত্ত এবং সত্যবতী বুঝতে পারলেন যে যদি মানুষ সত্যিকারের হৃদয় দিয়ে ভগবানের নির্দেশিত পথ অনুসরণ করে এবং নিয়ম মেনে চলে, তবে ভাগ্য এবং নিয়তিও পরিবর্তন করা সম্ভব। তারা প্রতিজ্ঞা করলেন যে তারা এখন জীবনভর ভগবান শিবের ভক্তি এবং উপবাসের নিয়ম পালন করবেন। সোমনাথের জন্মের সাথে সাথে সোমদত্ত এবং সত্যবতীর জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হল। মহাদেবের কৃপায় প্রাপ্ত সন্তান তাদের জীবনে আনন্দের সঞ্চার করল। সোমদত্ত এখন শুধুমাত্র জ্ঞানী ব্রাহ্মণই ছিলেন না, বরং সম্মানিত এবং প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে গেলেন। তারা ধনের ব্যবহার কেবল নিজেদের প্রয়োজনের জন্য করতেন না, বরং দরিদ্র ব্রাহ্মণ ও প্রয়োজনমন্দদের সাহায্য করতেন। এটি জানতেন যে সবই শিবের কৃপার প্রতিফলন। সোমনাথ বড় হয়ে অত্যন্ত দীপ্তিমান, বুদ্ধিমান এবং ধর্মভীরু স্বভাবের হয়ে উঠলেন। তার পিতৃদ্বারা তাকে বেদ এবং বেদাঙ্গের শিক্ষা দেওয়া হলো, যার ফলে সে কম বয়সে শাস্ত্রে পারদর্শী হয়ে উঠল। সোমনাথও তার পিতার মতো ভগবান শিবের প্রতি অটুট শ্রদ্ধাশীল ছিলেন এবং সর্বদা পিতামাতার প্রতি আজ্ঞাকর এবং সেবামূলক থাকতেন। কৈশোরে পা রাখার পর সোমনাথের বিবাহের সময় এলো এবং সোমদত্ত সত্যবতী তার জন্য ধর্মপরায়ণ এবং গুণসম্পন্না কন্যার খোঁজ শুরু করলেন। অনেক প্রচেষ্টার পর সোমদত্ত এবং সত্যবতী জানতে পারলেন যে নিকটস্থ একটি শহরে একটি অত্যন্ত সুন্দর এবং ধর্মপরায়ণ কন্যা রয়েছে। কন্যার নাম ছিল শ্রীমতী। শ্রীমতীর পিতাও শহরের প্রতিষ্ঠিত এবং ধনী ব্যবসায়ী ছিলেন, কিন্তু কন্যার সবচেয়ে বড় গুণ ছিল তার সংযম এবং ধর্মপ্রবৃত্তি। শৈশব থেকেই শ্রীমতী ভগবান শিব এবং মা পার্বতীর উপাসিকা ছিলেন এবং তার পরিবারের সকল সদস্যের সম্মান করতেন। সোমদত্ত এবং সত্যবতী কন্যার পিতামাতার কাছে গিয়ে বিবাহের প্রস্তাব রাখলেন। পিতামাতা সোমদত্তের বিদ্যা, প্রতিষ্ঠা এবং সোমনাথের দীপ্তিকে দেখে সঙ্গে সঙ্গে অনুমতি দিলেন। তারা এটিও জানতেন যে সোমদত্ত আর দরিদ্র নন এবং তাদের কাছে মহাদেবের বরাদ্দপ্রাপ্ত সন্তান রয়েছে। অত্যন্ত ধুমধামের সঙ্গে এবং শুভ মুহূর্তে সোমনাথ এবং শ্রীমতীর বিবাহ সম্পন্ন হল। পুরো শহরে বিবাহ উৎসব উদযাপিত হল। সোমদত্ত তার সমস্ত সামর্থ্য ব্যবহার করে দান দক্ষিণা দিলেন এবং মানুষকে ভোজন করালেন। সত্যবতী তার নতুন কনের পুরো বিধিবিধান অনুযায়ী স্বাগত জানালেন। শ্রীমতীর বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল যেন দেবী লক্ষ্মীর আগমন হয়েছে। তার আগমনের ফলে সোমদত্তের ঘরে আরও বেশি সমৃদ্ধি এবং সৌভাগ্য এলো। ব্যবসা, প্রতিষ্ঠা এবং সম্পদ সকল ক্ষেত্রে বৃদ্ধি পেতে লাগল। সোমদত্ত এবং সত্যবতী উপলব্ধি করলেন যে এই সকল কিছু তাদের সন্তানের স্ত্রী শ্রীমতীর সৌভাগ্য এবং গুণের ফল। এভাবে যা জীবন একসময় দরিদ্রতা এবং সন্তানহীনতার গভীর ছায়ায় ছিল, তা এখন মহাদেবের কৃপা এবং ১৬ সোমবারের উপবাসের প্রভাবে সমৃদ্ধি, শান্তি এবং আনন্দে পূর্ণ হয়ে উঠল। সোমনাথ এবং শ্রীমতীর বিবাহিত জীবন অত্যন্ত সুখময় ছিল। শ্রীমতী তার শ্বশুর ও শাশুড়ির সেবায় কোনো ঘাটতি রাখেননি। তিনি সময়মতো উঠে ঘরের কাজ করতেন এবং সত্যবতীর সঙ্গে মিলিত হয়ে নিয়মিতভাবে ভগবান শিব এবং মা পার্বতীর পূজা করতেন। তার ধর্মপ্রবৃত্তি সোমদত্ত এবং সত্যবতীকে অত্যন্ত প্রসন্ন করেছিল। সোমদত্ত এখন তার জীবনের উত্তরার্ধে তার পুরনো কঠিন দিনগুলোকে মনে করতেন। যখন তিনি তার ভব্য হবেলিতে বসে সুন্দর বস্ত্র পরিধান করে এবং চারপাশে ধনসম্পদ দেখেন, তখন তার কাছে তার কষ্ট এবং জীর্ণ কুটিয়ার স্মৃতি মনে পড়ত। তিনি জানতেন যে এই সমস্ত বৈভব কোনো মানবিক প্রচেষ্টার ফল নয়, বরং ১৬ সোমবারের উপবাসের মহিমা এবং ভগবান শিবের অশেষ কৃপার ফল। একদিন পূজার পরে বসে সোমদত্ত সত্যবতীকে বললেন, তুমি কি মনে করছো সেই সময়টি যখন আমরা এক একটি দানার জন্য তৃষ্ণা করতাম এবং সমাজে অশুভ ধরা হতো? আমি তপস্যা শুরু করেছিলাম, কিন্তু সঠিক পথ নিজে মহাদেব স্বপ্নে এসে দেখালেন।
যদি আমরা সেই দিন ১৬ সোমবারের উপবাসের সংকল্প না গ্রহণ করতাম এবং মিষ্টি প্রসাদকে ৩ ভাগে ভাগ করে নিয়মমতো না খেতাম, তাহলে আজ আমাদের সন্তান সুখ এবং এই ঐশ্বর্য কখনো পায়নি। সত্যবতী হাসি মুখে মাথা নাড়লেন এবং বললেন, স্বামী, আমার সব কিছু মনে আছে। ভগবান শিবের কৃপা এত অসীম যে প্রথমে আমাদের ধন লাভ হলো এবং তারপর আমাদের জীবনের আসল ভিত্তি আমাদের পুত্র সোমনাথ আমাদের কাছে এলো। আর এখন দেখুন আমাদের বউ শ্রীমতী, যার আগমনের পর আমাদের ঘরের সমৃদ্ধি এবং সৌভাগ্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই কন্যা আমাদের জন্য সরাসরি সৌভাগ্য নিয়ে এসেছে এবং আমাদের জীবনকে পূর্ণতা দিচ্ছে। এখন আমি সন্তুষ্ট যে আমাদের বংশ এগিয়ে যাবে এবং ধর্মের পতাকা উঁচু থাকবে। সোমদত্ত উত্তর দিলেন, হ্যাঁ সত্যবতী, এই সব কিছু আমাদের তাই মিলে যাতে আমরা এই উপবাসের মহিমা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। যে ব্যক্তি সত্যিকারের হৃদয় এবং সম্পূর্ণ বিধিবিধানের সঙ্গে এই উপবাস পালন করে, মহাদেব তার সমস্ত সমস্যা এবং দারিদ্রতা দূর করে দেন। এই উপবাসে কোনো বৈষম্য নেই। রাজা হোক বা সাধারণ ব্যক্তি, যে কেউ নিয়ম অনুযায়ী এটি পালন করে তাকে অবশ্যই ফল মেলে। তারা লক্ষ্য করলেন যে সোমনাথ এবং শ্রীমতী দুজনেই ধর্ম এবং কর্মে আগ্রহী ছিলেন। সোমদত্ত ঠিক করলেন যে তিনি এখন এই উপবাসের জ্ঞান তার পুত্র এবং বউকেও দেবেন, যাতে এই প্রথা অব্যাহত থাকে এবং তাদের পরিবারের ওপর মহাদেবের কৃপা চিরকাল থাকে। তিনি বিশেষভাবে শ্রীমতীকে বললেন যে তিনি প্রতিটি সোমবার শিবজিকে পূজা করুন, কারণ নারীর উপবাসে অসীম শক্তি রয়েছে। সোমদত্ত এবং সত্যবতী এখন তাদের অবশিষ্ট জীবন ভগবান শিবের ভক্তি, দান এবং পুণ্যকর্মে এবং তাদের পুত্র এবং বউয়ের সঙ্গে সুখের সঙ্গে কাটাতে শুরু করলেন। তাদের জীবন এই কাহিনীর জীবন্ত প্রমাণ হয়ে দাঁড়ালো যে কিভাবে একজন দরিদ্র এবং কঠিন জীবনযাপনকারী ব্যক্তি নিয়মমতো উপবাস এবং ভক্তির মাধ্যমে তার নিয়তি পরিবর্তন করতে পারে। ব্রাহ্মণ সোমদত্তের অবশিষ্ট জীবন তাদের পুত্র সোমনাথ, পুত্রবধূ শ্রীমতী এবং স্ত্রী সত্যবতীর সঙ্গে আনন্দ এবং সন্তোষে কাটল। তারা কেবল ধন এবং সন্তানই লাভ করেননি, বরং সমাজে সেই সম্মান এবং প্রতিষ্ঠাও অর্জন করলেন যার তারা প্রকৃতভাবে অধিকারী ছিলেন। সোমদত্ত নিশ্চিত করলেন যে তাদের ঘরে প্রতি সোমবার শিব পার্বতীর বিধিপূর্ণ পূজা এবং কাহিনী পাঠ বাধ্যতামূলকভাবে হোক, যাতে পরিবারে মহাদেবের কৃপা চিরকাল থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সোমদত্ত এবং সত্যবতী ধীরে ধীরে সাংসারিক মোহ এবং আকর্ষণ ত্যাগ করলেন। তারা তাদের পুত্র সোমনাথকে তাদের জ্ঞান এবং সম্পত্তির অধিকারী বানালেন এবং উপদেশ দিলেন যে সে কখনো ধর্মের পথে বিভ্রান্ত হোক না এবং জীবন জুড়ে সবসময় অন্যদের সেবা করুক। একদিন সোমদত্ত শান্ত এবং প্রফুল্ল মনোভঙ্গিতে তাদের পুত্র এবং বউকে কাছে ডেকেছিলেন এবং শেষবার তাদের ১৬ সোমবারের উপবাসের সম্পূর্ণ কাহিনী শোনালেন। তিনি জানালেন কিভাবে দরিদ্রতা তাদের চারপাশে ঘেরা ছিল, কিভাবে ভগবান শিব এবং পার্বতী তাদের উপর কৃপা করেছেন এবং কিভাবে এই উপবাস তাদের জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করেছে। তিনি ব্যাখ্যা করলেন যে এই উপবাস কেবল ইচ্ছার পূরণের মাধ্যম নয়, বরং কর্মকে শুদ্ধ করার এবং নিয়তি পরিবর্তনের অসাধারণ শক্তি রাখে। সোমদত্ত বললেন, পুত্র সোমনাথ এবং বউ শ্রীমতী, এই উপবাস আমাদের বংশের ভিত্তি। যে কেউ এটিকে সত্যিকারের হৃদয়, নিয়মমতো এবং ভক্তিপূর্ণভাবে পালন করে, ভগবান শিব তাকে দর্শন দেন এবং তার সমস্ত সমস্যাকে নিজে দূর করেন। এই উপবাস পালন করা ব্যক্তির কখনো ধন, স্বাস্থ্য বা সন্তান সুখের অভাব হয় না। শেষ পর্যন্ত সে মুক্তি লাভ করে এবং শিবলোকে স্থান পায়। ভগবান শিব সোমদত্ত এবং সত্যবতীকে আশীর্বাদ দিয়ে বললেন যে তারা এই পবিত্র কাহিনী এবং উপবাসের গুরুত্ব অন্যদের কাছে পৌঁছে দিক, যাতে অন্য দুঃখী এবং কষ্টভোগী ব্যক্তিরাও এই উপবাস গ্রহণ করে তাদের কষ্ট থেকে মুক্তি পায়। সময় অতিবাহিত হওয়ার পর, ধর্ম এবং কর্মে তাদের জীবন পূর্ণ করার পরে, ব্রাহ্মণ সোমদত্ত এবং তার স্ত্রী সত্যবতী শান্ত মন নিয়ে তাদের দেহ ত্যাগ করে শিবলোকের উদ্দেশ্যে প্রস্থান করলেন। সোমনাথ এবং শ্রীমতী তাদের মাতাপিতার উপদেশ মনে রাখল। তারা জীবনভর পূর্ণ শ্রদ্ধা এবং ভক্তিসহ এই উপবাস পালন করল এবং তাদের বংশকে এগিয়ে নিল। সোমদত্তের এই কাহিনী কানকপুর নগরে ছড়িয়ে পড়ল। যিনি কেউ এই উপবাস সোমদত্তের দ্বারা প্রদত্ত নিয়ম এবং বিধি অনুযায়ী পালন করল, তার সমস্ত সমস্যা দূর হল। তার ঘরের দারিদ্রতা মুছে গেল এবং সে সুখ, সমৃদ্ধি এবং শান্তি লাভ করল। এই কাহিনীর মূল বার্তা হল যে মানুষকে তার কষ্ট নিয়ে ভয় পেতে হবে না। সোমবার উপবাসের মাধ্যমে ভগবান শিবের আশ্রয় নিলে সমস্ত দুঃখ এবং কষ্ট নিজে থেকে দূর হয়ে যায়।
এই উপবাস জীবনের সকল কঠিন পরিস্থিতি মোকাবিলার কার্যকরী মাধ্যম, কারণ এটি সরাসরি ভগবান শিবের কৃপার মাধ্যমে প্রাপ্ত। মাতাপিতা শিবলোক গমন করার পরে সোমনাথ কানকপুর নগরে একজন ধর্মপ্রাণ এবং জ্ঞানী ব্যক্তি হিসেবে তাদের উত্তরাধিকার গ্রহণ করল। সোমনাথ এবং শ্রীমতী প্রতিজ্ঞা করল যে তারা কেবল তাদের মাতাপিতার প্রতিষ্ঠিত উপবাসের মহিমা বজায় রাখবে না, বরং এর প্রচারও করবে। প্রতি সোমবার তাদের ঘরের মন্দির ভক্তদের জন্য উন্মুক্ত থাকে। সোমনাথ তার পিতা সোমদত্তের মতো পূর্ণ নিষ্ঠার সঙ্গে পূজা করে এবং সন্ধ্যায় উপবাসের কাহিনী পাঠ করে। শ্রীমতীও তার ঘরের মহিলাদের উপবাসের নিয়ম শিক্ষা দিলেন। তিনি বিশেষভাবে জোর দিলেন যে এই উপবাসে শ্রদ্ধা এবং নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানালেন যে উপবাসের দিনে মিষ্টি প্রসাদ 3 ভাগে ভাগ করা আবশ্যক। 1 ভাগ অগ্নিতে অর্পণ, 2য় ভাগ গরুকে খাওয়ানো এবং 3য় ভাগ নিজে গ্রহণ করা। এই নিয়মে ত্যাগ, দান এবং সন্তোষের গভীর তাৎপর্য লুকিয়ে আছে, যা ব্যক্তির পূর্বজন্মের কর্মের ফলকে মুছে দিতে সহায়তা করে। কানকপুরের মানুষরা, যারা সোমদত্তের জীবনে যে পরিবর্তনগুলি ঘটেছিল তা দেখেছিল, তারা এখন সোমনাথের নির্দেশনায় এই উপবাস উদ্দীপনাপূর্ণভাবে পালন করতে শুরু করল। নগরে ধীরে ধীরে অলৌকিক পরিবর্তন দেখা দিতে শুরু করল। যেসব ঘরে আগে কলহ এবং দারিদ্রতার বাস ছিল, সেখানে এখন শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠিত হতে লাগল। অনেক নিঃসন্তান দম্পতি সন্তান সুখ লাভ করল, অসুস্থতা দূর হল এবং ব্যবসায় বৃদ্ধি শুরু হল। মানুষরা এখন বুঝতে পেরেছিল যে এটি সব কেবল ব্রাহ্মণ সোমদত্তের কাহিনী এবং 16 সোমবার উপবাসের মহিমার সরাসরি প্রমাণ। সোমনাথ তার নগর থেকে বাইরে গিয়ে এই পবিত্র কাহিনীর প্রচার করত। তিনি দূর দূরান্তের গ্রাম এবং নগরগুলোতে গিয়ে মানুষদের বোঝাতেন কিভাবে একজন সাধারণ ব্যক্তি মহাদেবের কৃপা দ্বারা তার ভাগ্য পরিবর্তন করতে পারে। তিনি বারবার বলতেন যে এই উপবাসের ফল তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না, বরং এটি 16 সপ্তাহ ধরে অটুট বিশ্বাস এবং ধৈর্যের সঙ্গে পালন করা প্রয়োজন। সোমদত্তের দারিদ্রতা এবং সংগ্রামের গল্প এখন অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল। মানুষরা বিশ্বাস করতে লাগল যে যেই ব্যক্তি সত্যি হৃদয় দিয়ে এই কাহিনী শোনে, তার জীবনের সমস্ত সমস্যা স্বয়ং দূর হয়ে যায়। এই কাহিনী দুঃখ থেকে সুখের দিকে যাওয়ার একটি স্থায়ী পথ হয়ে উঠেছিল। সোমনাথ জীবনের পুরো সময় এই ধর্মপথ অনুসরণ করল এবং শেষমেশ তার স্ত্রী শ্রীমতীর সঙ্গে পরম শান্তি লাভ করল। সোমনাথ এবং শ্রীমতী কেবল ভৌত সমৃদ্ধি অর্জন করল না, বরং তাদের পিতা সোমদত্ত থেকে প্রাপ্ত আধ্যাত্মিক জ্ঞানও আত্মস্থ করল। সোমনাথ মানুষদের বলতেন যে সোমবার উপবাসের বাস্তব ফল কেবল ধন বা সন্তান প্রাপ্তিতে সীমাবদ্ধ নয়, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল অন্তর্দৃষ্টির শান্তি এবং সন্তোষ, যা এই উপবাস থেকে প্রাপ্ত হয়। সোমদত্ত নিজেই অভিজ্ঞতা করেছিলেন যে দারিদ্রতা এবং অহংকার কতটা অশান্তি নিয়ে আসে, কিন্তু যখন তারা মহাদেবের দ্বারা প্রদত্ত নিয়ম মেনে চলল, বিশেষত মিষ্টি প্রসাদকে 3 ভাগে ভাগ করার নিয়ম, তখন তাদের মধ্যে ত্যাগ, দান এবং সন্তোষের মনোভাব বিকশিত হল। সোমনাথ বোঝাতেন যে প্রথম অংশ, যা অগ্নিতে সমর্পিত করা হয়, তা আমাদের কর্মের শুদ্ধি এবং ঈশ্বরের প্রতি সমর্পণের প্রতীক। দ্বিতীয় অংশ, যা গরুকে দেওয়া হয়, তা দান এবং করুণার প্রতীক। গরুর মধ্যে সমস্ত দেবতার বাস ধরা হয়, তাই এটি দান দিয়ে আমরা নিজের মধ্যে দয়া উদ্দীপিত করি। তৃতীয় অংশ, যা আমরা নিজে গ্রহণ করি, তা ইঙ্গিত করে যে আমাদের কেবল নিজের পরিশ্রমের 3য় অংশে সন্তোষ করা উচিত এবং বাকি 2 অংশ ধর্ম এবং দানের জন্য থাকা উচিত। এটাই আধ্যাত্মিক ফল, যা ধন এবং সন্তানের থেকেও মূল্যবান। এই নিয়ম মেনে চললে সোমদত্তের ঈর্ষা, দেশ এবং লোভ নাশ হয়ে গেল। তাদের মন শুদ্ধ হল এবং যখন মন শুদ্ধ হল, তখন মহাদেব তাদের ভৌত সুখ এবং সমৃদ্ধি প্রদান করলেন। সোমনাথ এই জ্ঞান নগরের সকল ভক্তদের কাছে পৌঁছে দিলেন। তিনি বোঝালেন যে যিনি এই উপবাসটি ধন বা সন্তানের আকাঙ্ক্ষা নিয়ে পালন করে, তাকে অবশ্যই এই ফল পাওয়া যায়, কিন্তু যিনি ত্যাগ এবং সন্তোষের মন নিয়ে উপবাস পালন করে, তাকে মহাদেব মুক্তি এবং পরম শান্তির আশীর্বাদ দেন। তাই এই কাহিনী কেবল ধন প্রাপ্তির জন্য নয়, আত্মিক শুদ্ধির জন্য শোনা উচিত। সোমনাথের উপদেশগুলো কানকপুর নগরবাসীর জীবনে কেবল ভৌত সমৃদ্ধি আনল না, বরং তাদের ধর্ম আর আধ্যাত্মিকতার সত্যিকার অর্থের সঙ্গেও যুক্ত করল। সোমদত্তের গল্প এখন কেবল একটি উপবাস কাহিনী নয়, এটি জীবনের পবিত্র নির্দেশনা হয়ে উঠেছিল। কিছু সময় পরে ধর্মকর্ম সম্পূর্ণ করে ব্রাহ্মণ সোমদত্ত এবং তার স্ত্রী সত্যবতী শান্তভাবে তাদের শরীর ত্যাগ করলেন এবং শিবলোক প্রাপ্ত হলেন।
সোমনাথ এবং শ্রীমতী তাদের পিতামাতার উপদেশগুলো জীবনের জন্য হৃদয়ে খোদাই করল। তারা সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভক্তিসহ এই উপবাস পালন করতে থাকল এবং তাদের বংশকে ধর্মপথে এগিয়ে নিয়ে গেল। সোমদত্তের এই কাহিনী এখন নগরের চারপাশে ছড়িয়ে পড়েছিল। যে কেউ এই উপবাসকে তাদের দেওয়া নিয়ম ও বিধি অনুযায়ী পালন করত, তার জীবনের সমস্ত সমস্যা দূর হতো, দরিদ্রতা মিটত এবং সুখ, সমৃদ্ধি ও শান্তি আসে। এই কাহিনীর মূল বার্তা হল, মানুষকে তার কষ্ট থেকে ভয় পাওয়া উচিত নয়, বরং সোমবার উপবাসের মাধ্যমে ভগবান শিবের আশ্রয় নেওয়া উচিত। যে ব্যক্তি এই পবিত্র কাহিনী শোনে বা শোনায়, তার সমস্ত দুঃখ এবং কষ্ট স্বয়ংক্রিয়ভাবে দূর হয়। এই উপবাস জীবনকে কঠিনতা থেকে মুক্ত করার এক নির্ভরযোগ্য পথ, কারণ এটি সরাসরি ভগবান শিবের কৃপা দ্বারা প্রাপ্ত বলে বিবেচিত। এভাবেই সোমদত্ত এবং সত্যবতীর সোমবার উপবাসের পবিত্র কাহিনী সমাপ্ত হয়। পিতামাতার শিবলোক গমনের পর সোমনাথ কানকপুর নগরে একজন ধর্মপরায়ণ এবং জ্ঞানী ব্যক্তি হিসাবে তাদের উত্তরাধিকার গ্রহণ করল। সোমনাথ এবং শ্রীমতী প্রতিজ্ঞা করল যে তারা কেবল এই উপবাসের মহিমা বজায় রাখবে না, বরং এর প্রচারও করবে। তাদের ঘরের মন্দির প্রতিটি সোমবার ভক্তদের জন্য খোলা থাকত। সোমনাথ তার পিতার মতো সম্পূর্ণ নিবেদন সহ পূজা করত এবং সন্ধ্যা সময়ে উপবাসের কাহিনী পাঠ করত। শ্রীমতী তার ঘরের মহিলাদেরও এই উপবাসের নিয়ম শিখিয়েছিলেন এবং বিশেষভাবে জোর দিয়ে বলেছিলেন যে শ্রদ্ধা এবং নিয়ম পালন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি জানান যে উপবাসের দিনে মিষ্টি প্রসাদকে 3 ভাগে ভাগ করা আবশ্যক। 1 ভাগ অগ্নিকে, 2য় ভাগ গরুকে এবং 3য় ভাগ নিজে গ্রহণ করা। এই নিয়মে ত্যাগ, দান এবং সন্তোষের বার্তা নিহিত, যা মানুষের পূর্বজন্মের কর্মের দোষ মুছে দেয়। কানকপুরের মানুষরা যারা সোমদত্তের জীবনে হওয়া পরিবর্তন চোখে দেখেছিল, এখন সোমনাথের নির্দেশনায় এই উপবাস উৎসাহের সঙ্গে পালন করতে লাগল। নগরে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করল। যেখানে আগে কলহ এবং দরিদ্রতা ছিল, সেখানে এখন শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠিত হল। অনেক নিরসন্তান দম্পতিকে সন্তান প্রাপ্তি হল, রোগ দূর হল এবং ব্যবসা বৃদ্ধি পেল। মানুষরা বুঝতে পারল যে এটি কেবল ব্রাহ্মণ সোমদত্তের গল্প এবং 16 সোমবার উপবাসের মহিমার সরাসরি প্রমাণ। সোমনাথ নগরের সীমানার বাইরে গিয়েও এই পবিত্র কাহিনীর প্রচার শুরু করল। তিনি দূর দূরান্ত গ্রাম ও শহরগুলিতে গিয়ে মানুষদেরকে সোমদত্তের জীবনের উদাহরণ দিয়ে বোঝাতেন কিভাবে একজন সাধারণ মানুষও ভগবান শিবের কৃপা দ্বারা তার নিয়তি পরিবর্তন করতে পারে। তিনি এটি স্পষ্ট করতেন যে এই উপবাসের ফল তৎক্ষণাৎ পাওয়া যায় না। এটি পালন করতে 16 সপ্তাহ পর্যন্ত ধৈর্য এবং অটুট বিশ্বাসের প্রয়োজন। সোমনাথের পিতা সোমদত্তের দরিদ্রতার গল্প এখন নগরবাসীর জন্য প্রেরণার উৎস হয়ে উঠেছে। মানুষরা বিশ্বাস করতে শুরু করল যে ব্যক্তি সৎ হৃদয় দিয়ে এই কাহিনী শোনে, তার ঘরের সমস্ত সমস্যা স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যায়। এই কাহিনী মানুষের দুঃখ থেকে সুখের দিকে নিয়ে যাওয়ার পথ হয়ে উঠল। সোমনাথ তার জীবনভর এই ধর্মপথ অনুসরণ করল এবং শেষ পর্যন্ত তার স্ত্রী শ্রীমতীর সঙ্গে পূর্ণ শান্তি লাভ করল। সোমনাথ ও শ্রীমতী তাদের জীবনে কেবল ভৌত সমৃদ্ধি অর্জন করল না, তারা তাদের পিতা সোমদত্ত থেকে প্রাপ্ত আধ্যাত্মিক জ্ঞানকেও আত্মস্থ করল। সোমনাথ প্রায়শই বলতেন যে সোমবার উপবাসের ফল কেবল ধন বা সন্তানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি থেকে প্রাপ্ত অন্তর্দৃষ্টি, শান্তি এবং সন্তোষ ভৌত লাভের চেয়ে অনেক বেশি মূল্যবান। সোমনাথ বলতেন যে সোমদত্ত নিজেই অনুভব করেছিলেন যে দরিদ্রতা ও অহংকার মনকে অশান্ত করে, কিন্তু যখন তিনি মহাদেবের প্রদত্ত নিয়ম মেনে চললেন, বিশেষ করে মিষ্টি প্রসাদকে 3 ভাগে ভাগ করার নিয়মটি, তখন তার মধ্যে ত্যাগ, দান এবং সন্তোষের অনুভূতি জন্ম নিল। প্রথম ভাগ অগ্নিতে নিবেদন করা হল কর্মের বিশুদ্ধতা এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের প্রতীক। দ্বিতীয় ভাগ গরুকে দেওয়া হল দান এবং করুণার প্রতীক, কারণ গরুর মধ্যে সকল দেবতার বাস মানা হয়। তৃতীয় ভাগ নিজে গ্রহণ করা শেখায় যে আমাদের কেবল আমাদের পরিশ্রমের 3য় অংশেই সন্তোষ করতে হবে, বাকি 2 ভাগ ধর্ম এবং দানের জন্য নিবেদিত হওয়া উচিত। এই নিয়ম মেনে চলার ফলে সোমদত্তের ভিতরের সমস্ত ঈর্ষা, বৈরাগ্য এবং লোভ দূর হয়ে গেল এবং তার মন শুদ্ধ হল। যখন মন শুদ্ধ হল, তখন ভগবান শিব তাকে ভৌত সুখ এবং সুবিধা স্বয়ং প্রদান করলেন।
সোমনাথ এই জ্ঞান নগরের সমস্ত ভক্তদের কাছে পৌঁছে দিল। তিনি বললেন যে ব্যক্তি এই উপবাস কেবল ধন বা সন্তানের জন্য পালন করে সে অবশ্যই ফল পায়, কিন্তু যে ব্যক্তি ত্যাগ এবং সন্তোষের মানসিকতা নিয়ে পালন করে তাকে মহাদেব মুক্তি এবং পরম শান্তির আশীর্বাদ দেন। সোমনাথের উপদেশগুলোর ফলে কানকপুর নগরবাসীর জীবনে কেবল সমৃদ্ধি এসেছে না, তারা ধর্ম এবং আধ্যাত্মিকতার গভীর অর্থের সঙ্গে যুক্ত হয়েছে। সোমদত্তের গল্প এখন কেবল একটি উপবাস কাহিনী নয়, এটি জীবনযাপনের একটি পবিত্র দর্শন হয়ে উঠেছে। ব্রাহ্মণ সোমদত্তের জীবনের এই পবিত্র কাহিনী আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় যে ভগবান শিব তার ভক্তদের আহ্বান কখনোই অবহেলা করেন না। সোমদত্তের কষ্ট, দরিদ্রতা এবং সন্তানহীনতার জীবন প্রমাণ করেছে যে মানুষ যতই কঠিন নিয়তির মধ্যে থাকুক না কেন, সত্যিকারের ভক্তি এবং নিয়মিত সোমবার উপবাস তাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে। এই কাহিনীর মূল বার্তা হল, যখন মানুষ তার কর্মের দোষ থেকে প্রভাবিত হয় তখন কেবল সাধারণ পূজা বা তপস্যা যথেষ্ট নয়। এমন সময় মহাদেবের প্রদত্ত বিশেষ ধর্মপথ অনুসরণ করা প্রয়োজন। 16 সোমবার উপবাস এই পথের প্রতীক। এই উপবাসে রয়েছে বিশুদ্ধি, অভিষেক, নিয়ম পালন, উপবাস, জ্ঞানার্জন, কাহিনী শ্রবণ এবং ত্যাগের গুরুত্ব। পাশাপাশি মিষ্টি প্রসাদকে 3 ভাগে ভাগ করা এটির অপরিহার্য অংশ। শুধু কাহিনী শুনলেই ভক্তদের কষ্ট দূর হয়, কারণ এটি সরাসরি কৈলাস পর্বতে শিব ও পার্বতীর সংলাপ থেকে উদ্ভূত। এই উপবাস কেবল দারিদ্রতাকে নয়, বাড়ির সমস্ত সমস্যা, পারিবারিক কলহ, রোগ, শোক এবং আকস্মিক বিপদও দূর করে। এই উপবাসের ফল স্পষ্ট, যে পুরুষ বা নারী এটি পূর্ণ বিশ্বাস এবং বিধিপূর্ণভাবে পালন করে সে দারিদ্রতা থেকে মুক্তি এবং ধনসম্পদ অর্জন করে। নিঃসন্তান দম্পতি এই উপবাস পালন ও কাহিনী শ্রবণ করলে শুভ্র ও দীর্ঘজীবী সন্তান লাভ করতে পারে। বিদ্যার্থী জ্ঞানের কামনা করলে বিদ্যা ও বুদ্ধি প্রাপ্ত হয়। অসুস্থ ব্যক্তি স্বাস্থ্য লাভ করে এবং যে ভক্ত এটি শোনে বা শোনায় তার জীবন থেকে নেতিবাচকতা দূর হয় এবং অবশেষে সে শিব লোক প্রাপ্ত হয়। এই কাহিনী থেকে আর একটি শিক্ষা পাওয়া যায় যে কর্ম অটল, তবে ধর্মপথের মাধ্যমে তাদের প্রভাব পরিবর্তন সম্ভব। সোমদত্তের মতো জ্ঞানী, ধর্মপরায়ণ এবং শিব ভক্ত ব্রাহ্মণের জীবনও শুরুতে দারিদ্রতা, অবমাননা এবং সন্তানহীনতায় ভরা ছিল। এটি স্পষ্ট করে যে কেবল জ্ঞান বা সাধারণ পূজা দিয়ে জীবনের সমস্ত কষ্ট দূর হয় না। ভগবান শিব নিজে পার্বতীর কাছে বলেছেন যে সোমদত্তের কষ্ট তার পূর্বজন্মের কর্মের ফল। এইভাবে প্রমাণিত হয় যে কর্মের নিয়ম অটল এবং ঈশ্বরও ধর্মবিহীন নিয়ম পরিবর্তন না করে সরাসরি বরদান করেন না। অনেক সময় মানুষ ভাবছে হতাশ হয়ে যায় যে সে ভালো থাকলেও কেন দুঃখে ভুগছে। এই কাহিনী দেখায় যে দুঃখ ঈশ্বরের উপেক্ষা নয়, বরং কর্মের ফল। তবে মহাদেব দেখান যে যত কঠোরই হোক কর্ম, ধর্মপথের অনুসরণ তা কমাতে পারে। সোমদত্তকে সরাসরি ধন বা সন্তান পাওয়া যায়নি, বরং 16 সোমবার উপবাসের বিধান প্রাপ্ত হয়। এটি নির্দেশ করে যে ঈশ্বর মানুষকে সমস্যাগুলি এড়ানোর পথ দেখান না, বরং নিয়ম, নিয়ন্ত্রণ এবং সাধনার মাধ্যমে তা জয় করার পদ্ধতি শেখান। যখন সোমদত্ত সোমবার উপবাসকে সম্পূর্ণ নিষ্ঠা, ভক্তি এবং শৃঙ্খলার সাথে পালন করা শুরু করলেন, তখন তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন দেখা দিতে শুরু করল। প্রথমে তাকে সম্মান লাভ হলো, তারপর অর্থনৈতিক সমৃদ্ধি এলো এবং শেষে সন্তান সুখ প্রাপ্ত হলো। এটি স্পষ্ট করে যে ধর্মপথে চললে প্রথমে মানুষের মন ও দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় এবং তারপর তার ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। এর বার্তা হলো, যদি জীবনে বারবার একই কষ্ট ফিরে আসে তবে এর অর্থ এই নয় যে সব শেষ, বরং এর মানে হলো এখন শুধুমাত্র প্রচেষ্টা নয়, নিয়মিত ধর্ম, সংযম এবং ভক্তির প্রয়োজন। যে ব্যক্তি সোমদত্তের মতো ধৈর্য হারায় না এবং ভগবান শিবের প্রদত্ত পথে চলে, তার নিয়তিও একদিন অবশ্যই পরিবর্তিত হয়। এই কাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা হল যে সত্যিকারের ভক্তি কেবল চাওয়ায় নয়, বরং ত্যাগ এবং সন্তোষে নিহিত।
ভগবান শিবকে প্রীত করতে চাওয়ার পথ কেবল চাওয়ার মাধ্যমে নয়, বরং দান, ত্যাগ এবং সন্তোষের মাধ্যমে পার হয়। সোমদত্ত এবং সত্যবতীর জীবন এর জীবন্ত প্রমাণ যে ব্যক্তি কেবল নিজের স্বার্থের জন্য জীবিত থাকে সে কখনো পূর্ণ হয় না, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের প্রদত্ত নিয়ম অনুসরণ করে অন্যদের জন্যেও বাঁচতে শেখে তার ঝুলি নিজেই পূর্ণ হয়ে যায়। যখন সোমদত্ত 16 সোমবার উপবাস শুরু করলেন তখন তিনি মহাদেবকে এই বলে প্রার্থনা করলেন না যে তৎক্ষণাৎ ধন দাও বা সন্তান দাও। তিনি কেবল এই সংকল্প নিলেন যে তিনি ঈশ্বরের প্রদত্ত নিয়ম পালন করবেন। এটাই সত্যিকারের ভক্তির প্রথম লক্ষণ। সত্যিকারের ভক্ত তার ইচ্ছা ঈশ্বরের উপর চাপিয়ে দেয় না, বরং ঈশ্বরের ইচ্ছাকে তার জীবনে অনুবাদ করে। এই উপবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম ছিল মিষ্টি প্রসাদকে 3 ভাগে ভাগ করা। এটি শুধুমাত্র একটি বিধি নয়, বরং জীবনের গভীর দর্শন। প্রথম ভাগ আগুনকে অর্পণ শেখায় যে মানুষকে তার কর্ম ঈশ্বরকে সমর্পণ করতে হবে। যখন মানুষ বুঝতে পারে যে যা কিছু আছে তা তার নয় বরং ঈশ্বরের, তখন তার মধ্যে অহংকার শেষ হয়ে যায়। দ্বিতীয় ভাগ গরুকে অর্পণ দান এবং করুণার প্রতীক। গরু শুধুমাত্র একটি প্রাণী নয়, বরং সমস্ত দেবতার বাসস্থান হিসেবে গণ্য। যখন সোমদত্ত দ্বিতীয় ভাগ গুরুকে অর্পণ করতেন তখন তিনি তার মধ্যে সেবা, দয়া এবং পরোপকারের অনুভূতি বিকাশ করছিলেন। এটাই কারণ ছিল যে তার জীবন থেকে দারিদ্রতা দূর হতে শুরু করল, কারণ যেখানে দান হয় সেখানে অভাব টিকে থাকতে পারে না। তৃতীয় ভাগ নিজে গ্রহণ করা সন্তোষের শিক্ষা দেয়। এটি শেখায় যে মানুষকে সব কিছু একা প্রাপ্ত করার বাসনা রাখা উচিত নয়। যে ব্যক্তি সীমিতে সন্তুষ্ট হতে শেখে তার জীবনে কখনো অশান্তি আসে না। সোমদত্ত যখন এই সন্তোষকে গ্রহণ করলেন তার মন শান্ত হতে শুরু করল এবং শান্ত মনের মধ্যে ভগবান শিবের বাস প্রতিষ্ঠিত হল। এটি লক্ষণীয় যে সোমদত্ত 7ম সোমবারের পরও উপবাস ত্যাগ করেননি, যদিও সে অর্থপ্রাপ্ত হয়েছিল। যদি তার ভক্তি কেবল স্বার্থপর হতো তবে সে বলতো যে এখন ধন এসেছে, এখন উপবাসের প্রয়োজন নেই। কিন্তু সে তা করেনি, কারণ সে বুঝতে পেরেছিল যে এই উপবাস কেবল ধন প্রাপ্তির মাধ্যম নয়, বরং জীবনকে শুদ্ধ ও সুষম করার পথ। এ কারণেই মহাদেব তাকে ধনের সঙ্গে সন্তান সুখও প্রদান করেছেন। ঈশ্বর প্রথমে দেখে নেন যে ভক্ত প্রাপ্ত বরদানের যোগ্য কিনা। যখন সোমদত্ত দেখিয়েছিলেন যে ধন প্রাপ্তির পরও তার মনে লোভ, অহংকার বা ঘামণ্ড সৃষ্টি হয়নি, তখনই মহাদেব তাকে জীবনের সবচেয়ে বড় বরদান সন্তান প্রদান করেছেন। এ থেকে আমরা শিক্ষা পাই যে ব্যক্তি কেবল চায় তাকে সাময়িক সুখী মেলে, কিন্তু যে ব্যক্তি ত্যাগ, দান এবং সন্তোষের মনোভাব নিয়ে ভক্তি করে তাকে স্থায়ী শান্তি এবং ঈশ্বরের কৃপা প্রাপ্ত হয়। সোমদত্তের কাহিনী এটি আরও প্রদর্শন করে যে ভগবান শিব সবচেয়ে বেশি সন্তুষ্ট হন সেই ভক্তদের প্রতি যারা নিয়ম অনুসরণ করে অন্যদের জন্যও কিছু রেখে দিতে জানে, কারণ কেবল ত্যাগ থেকেই সত্যিকারের ভক্তির সূচনা হয়। তৃতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা হল যে নারীর ভক্তি, সংযম এবং ধৈর্য দ্বারা পরিবারের ভাগ্য পরিবর্তিত হয়। এই পবিত্র কাহিনীতে যদি কেবল পুরুষের তপস্যা দেখানো হতো তবে কাহিনী অসম্পূর্ণ হতো। প্রকৃত শক্তি লুকানো ছিল সত্যবতীর এবং পরবর্তীতে শ্রীমতীর চরিত্রে। সত্যবতী তার জীবনে দারিদ্রতা, ক্ষুধা এবং অপমান গ্রহণ করেছিল, কিন্তু সে কখনো তার স্বামীকে দোষ দেয়নি, ভাগ্যকে অভিশাপ দেয়নি এবং ঈশ্বরের প্রতি অভিযোগ করেনি। তার সবচেয়ে বড় তপস্যা ছিল যে সে নীরবে সমস্ত কষ্ট সহ্য করেছিল এবং অন্তরঙ্গভাবে মহাদেবের আরাধনা করেছিল। এই নীরব ভক্তি ভগবান শিবকেও প্রীত করে। মহাদেব নিজেই বলেছেন যে তিনি সোমদত্তের তপস্যার সঙ্গে সঙ্গে সত্যবতীর অটুট ভক্তিতেও অত্যন্ত সন্তুষ্ট। যখন সোমদত্ত বনাঞ্চলে তপস্যা করছিলেন তখন সত্যবতী ঘরের দায়িত্ব নেন এবং সেখানে কঠোর সাধনার পালন করেন। এটাই নারীর শক্তি যে সে প্রকাশ ছাড়াই ধর্ম ও সংযম পালন করে। শাস্ত্রেও বলা হয়েছে যে যেখানে নারীর হৃদয় শুদ্ধ সেখানে দেবতারা স্বয়ং বাস করেন। পরবর্তীতে শ্রীমতীর আগমন এই শিক্ষাকে আরও স্পষ্ট করে তুলে দিল। শ্রীমতী কেবল একটি বউই ছিলেন না, বরং সেই পরিবারের পুণ্যকর্মের সরাসরি ফল। তার আগমনের সঙ্গে সঙ্গে পরিবারের মধ্যে শান্তি, সমৃদ্ধি এবং ধর্মের প্রভাব আরও বৃদ্ধি পেল। এটি নির্দেশ করে যে যখন নারী পরিবারে ধর্ম ও সংযম পালন করে তখন পুরুষের অর্জিত পুণ্য বহু গুণে ফলপ্রসূ হয়।
শ্রীমতী কেবল পরিবারের সেবা করেননি, বরং সে সোমবার উপবাস এবং এর নিয়ম অন্য নারীদের কাছে পৌঁছে দিয়েছে। এটি স্পষ্ট করে যে নারী কেবল একটি পরিবার নয়, বরং সমগ্র সমাজের ভবিষ্যৎ গঠন করে। যেখানে নারী সংযম, সেবা এবং ভক্তি পালন করে, সেখানে কলহ টিকে থাকতে পারে না। সত্যবতী কখনো সরাসরি সন্তানের জন্য দাবি করেননি, কিন্তু তার ধৈর্য এবং অটুট ভক্তি সন্তান আকারে ফলিত হয়েছে। তার ভক্তি এত পবিত্র ছিল যে মহাদেব নিজেই তার ঘরের সন্তানের বরদান পাঠিয়েছেন। এটি প্রমাণ করে যে নারীর ধৈর্য নিজেই একটি যজ্ঞ এবং তার সংযম সবচেয়ে বড় তপস্যা। এর সারসংক্ষেপ হল, যেখানে নারী ধর্ম এবং ভক্তির সঙ্গে পরিবারকে পরিচালনা করে, সেখানে ভাগ্য এবং ঈশ্বরের কৃপা স্বয়ং নত হয়। সোমদত্তের কাহিনী এটি শেখায় যে কোনো পরিবারের উন্নতি কেবল পুরুষের শ্রম দ্বারা নয়, নারীর ভক্তি, ত্যাগ এবং ধৈর্যের দ্বারা সম্পূর্ণ হয়। এ কারণে শাস্ত্রে নারীকেই শক্তি বলা হয়েছে, কারণ তিনি পরিবার এবং জীবন দুইয়েরই দিশা নির্ধারণ করেন। অবশেষে এই পবিত্র কাহিনী আমাদের বার্তা দেয় যে জীবন যতই কঠিন হোক না কেন, যদি মানুষ ভক্তি, সংযম এবং নিয়মের সঙ্গে ভগবান শিবের শরণাপন্ন হয়, তবে কোনো কষ্ট স্থায়ী হয় না। সোমদত্ত, সত্যবতী এবং তাদের বংশের জীবন এটিই প্রমাণ যে মহাদেব তার ভক্তদের পরীক্ষা নেন, তবে শেষ পর্যন্ত তাদের কখনো হতাশ করেন না। এই কাহিনীর শিক্ষা কেবল শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, বরং এটি আপনার জীবনে প্রয়োগ করুন। সংযম বজায় রাখুন, ধর্মের পথে চলুন এবং বিশ্বাস রাখুন। মহাদেবের কৃপায় যা আপনার জন্য সেরা তা ঘটবে। ভোলেনাথ সবার কষ্ট দূর করুন এবং আপনার ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠিত হোক। জয় ভোলেনাথ।